নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন ও স্কুলে যাবে। আর সকালের কিছুটা কাজবাজ কিন্তু আমি করে নিয়েছি। আর রোদ্দুরও কিন্তু ভালোই উঠেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা জানো তো হাওয়া চলছে। আর বাইরেটা তো ঝাড় দেওয়া হয় না, কেন সকালে না অনেক কাজবাজ থাকে, রান্না বান্না, যার জন্য বাইরেটা একটু আমি বেলা হলেই কিন্তু ঝাড় দিই। আর বাইরেটা কিন্তু অতটা ময়লা নেই, শুধু একটু বালি বালি থাকে, তো যার জন্যে একটু বেলা করে ঝাড় দিলে কি হয়, বালিগুলোও কিন্তু দেখা যায়। তা নাহলে আমি যে ভোরে উঠি, সে ভোরে কিন্তু এই বালিগুলো একদমই দেখা যায় না। আর দেখো কতটা ধুলো হয়েছে, এরকম ধুলো কিন্তু প্রত্যেক দিনই হয়। ওই যে চপ্পলে চপ্পলে করে ধুলো চলে আসে। আর দেখো ঘরের সামনে যদি নোংরা থাকে, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আমাদের ঘরের মধ্যে যতটাই পরিষ্কার থাক, ঘরের সামনে যদি নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আশপাশটাও পরিষ্কার রাখা খুবই জরুরি। আর আমাদের রাস্তাটা দেখো কত সুন্দর চকচক করছে, আমরা কিন্তু সবাই পরিষ্কার করে রাখি। তারপরে সকালের খাবার দাবার খেয়ে নেব। আজকে আলুর তরকারি, লস্যি আর রুটি, এটা আমাদের সকালের খাবার। সকালের খাবার দাবার খেয়ে এখন চলে এসেছি বাসনটা মেজে নেব। আর যখনের বাসন কিন্তু আমি তখনই মেজে রাখার চেষ্টা করি। তা নাহলে আমি কাজটা যদি ফেলে রেখে দিই, তাহলে কাজটা না পড়েই থাকবে। আর এতগুলো এঁটো বাসন যদি এরকম সিঙ্কের মধ্যে থাকে, তাহলে দেখবে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যার জন্য বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে পরিষ্কার করে নেওয়াই কিন্তু ভালো, তাই না? আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখা শুরু করছে তাদেরকে অনুরোধ করছি, প্লিজ যারা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিও। আর আমরা যারা কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক করলে কিন্তু আমরাও কিন্তু খুব খুশি হয়ে যাই, তাই না? আর বন্ধুরা, আমি কিন্তু অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ। আমার কাজগুলো কিন্তু খুব সাধারণ। আমি সারাদিনে যে কাজবাজগুলো করি সংসারে, সেগুলো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর রুটি বানানোর পরে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু একদমই নোংরা হয়ে থাকে। মানে রুটির যে গুঁড়োগুলো, সেগুলো দেখবে গ্যাস ওভেনের পরে কিন্তু বেশি পড়ে। যার জন্য না পরিষ্কার করে রাখতে হয়, তা নাহলে কিন্তু দেখতে একদমই রান্নাঘরটা ভালো লাগে না। আর আমাদের মেয়েদের কিন্তু দিনের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরেই চলে যায়। যার জন্য দেখবে আমরা সবাই কিন্তু চাই আমাদের রান্নাঘরটা একদম পরিষ্কার থাকুক, তাই না? আর সব মেয়েদের কিন্তু স্বপ্ন যে আমাদের নিজের একটা রান্নাঘর হবে, নিজের মনের মতো করে সাজাবো, সেটা কিন্তু সব মেয়েরই স্বপ্ন, তাই না? আর এই পাশটাতে রুটি বানিয়েছিলাম, যার জন্য এই পাশটাও কিন্তু নোংরা হয়ে গেছে। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন কাজটা অনেকটা ফ্রি হয়ে গেছে, বাসন ধুয়ে রেখে দিয়েছি। এখন ঘরটা গুছিয়ে নেব। আর বন্ধুরা, জানো তো এই বেড কভারটা না খুব ছোট, মানে বেডে ভালো মতো মানে সেট হয় না। বেড কভার দেখবে ছোট হলে সেটা বারবার মানে ওঠা বসা হলে বেড কভারটা সবসময় খুলে যায়। আর বেড কভার যদি ঘরে টান টান না থাকে, মানে বেডটা গোছানো না থাকে, তাহলে দেখবে ঘরটা কিন্তু একদমই দেখতে সুন্দর লাগে না। বেড কভার টান টান থাকলে, গোছানো থাকলে দেখবে ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে। আর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু আমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়, তাই না? আমরা যারা মহিলারা, তাদের কিন্তু দেখবে সবার আগে আমরা চাই যে আমাদের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো নিজের মনের মতো করে। আর যতক্ষণ বাচ্চা কাচ্চা না আসবে ততক্ষণ ঘরটা গোছানো থাকবে, ছেলে মেয়ে আসলে না আবার এলোমেলো হয়ে যাবে। তারপরে দেখো ঘরের ওই সব কাজবাজ করে তারপরে এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর জানো তো আজকে না একটু ঠান্ডা হাওয়া চলছে, মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা মতো একটু। আর রোদ্দুরও উঠেছে কিন্তু হাওয়াও চলছে, তো যার জন্য আমার খুব শীত করছিল। সেই জন্য সোয়েটার টুপি আমি কিন্তু সব পরে রেখেছি। আর জানো তো আমার শীতকালে শীতও বেশি লাগে, আবার গরমকালে গরমে বেশি লাগে। কি করব বলো, সবার শরীর তো আর একরকম হয় না। আর জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন আমাদের এখানে গরমকালে জানো না এত গরম পড়ে, জামা কাপড় যদি আমরা মানে নিংড়ে বাথরুমের মধ্যেও রেখে দিই, গরমকালে কিন্তু সেটা বাথরুমে বসেই শুকিয়ে যায়, রোদ্দুরে দেওয়ার কোনো দরকারই পড়ে না। মানে রাজস্থানে শীতও যেরকম বেশি পড়ে, গরমও কিন্তু সেরকম বেশি পড়ে। গরমকালে তো একদম অতিষ্ঠ হয়ে যেতে হবে। এদিকে নিচের ঘরের কাজবাজও হয়ে গেছে, দেখো ঘরটাও তো গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরটা না এখন বন্ধ করে রেখেছি, যখন দুপুরে রান্নাবান্না করব আবার তখন রান্নাঘরটা খুলে নেব। তারপর একটুখানি বসেছিলাম, ফোন দেখেছি, তারপরে আবার চলে এসেছি। একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি দুপুরে রান্নাবান্নার প্রস্তুতির জন্য। দুপুরে যে রান্না করব, ভাত করব আজকে। সকালে তো রুটি করেছি, আর দুপুরে তো আমরা ভাত খাই। যার জন্য চালটা ধুয়ে নেব। জানো তো চালে কিন্তু ছোট ছোট অনেক কালো পোকা রয়েছে, যার জন্য চালটাকে না আমার অনেকবার করে ধুতে হয়, জানো না? যতক্ষণ চালে পোকা থাকে আমি ততক্ষণ ধুতেই থাকি। আর আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই, তাই না? আমরা যখন থেকে ঘুম থেকে উঠি, সেই যে আমাদের কাজ শুরু হয়।
আর যতক্ষণ না আমরা না ঘুমাবো ততক্ষণ কিন্তু আমাদের কাজ চলতেই থাকবে। সবাই কিন্তু ছুটি পায় দেখো, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমাদের মেয়েদের যতদিন আমরা মানে বাঁচবো ততদিন কিন্তু আমাদের সংসারের কাজগুলো করেই যেতে হবে। আমাদের মেয়েদের মনে হয় এটাই ধর্ম। এদিকে সবজি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি, জলটা গরম বসিয়ে দিয়েছি। তরকারিতে দেবো তো যার জন্য। তরকারিতে কিন্তু আমি বেশিরভাগ গরম জলই দিয়ে থাকি। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছো আর তোমাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি আর এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিও। আর ওলকপি দেখো এদিকে ভেজে আমি গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডাল দুপুরে না মুসুরির ডাল রান্না করব। তা ডালটা কিন্তু আমি আগে থেকে একদমই ভিজিয়ে রাখিনি। আর কুকারে সিটি মারলে কিন্তু ডালটা ভিজিয়ে না রাখলেও হয়। আর কুকারে কিন্তু সবসময় আমি এরকম লবণ হলুদ দিয়ে তারপর একটু গরম জল দিয়ে সিটি মেরে নিই, তাহলে কিন্তু মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর গরম জল দিলে না ডালটা দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই কুকারের ঢাকনাটা না খুব মানে প্রবলেম করে। অনেকটা পুরনো হয়ে গেছে তো। আর এদিকে ওই সব কাজবাজ করার সময় আমি একটু জল গরম বসিয়ে রেখেছিলাম ভাতের জন্য। আর জল গরম দেখবে ভাতের মধ্যে দিলে ভাতটাও না তাড়াতাড়ি হয়ে যাবে। আর কারেন্ট থাকলে কিন্তু এই একটা সুবিধা, মানে জলটাও গরম হয়ে গেছে দেখো। আর যে কুকারে সিটিটা হয়ে যাবে তখন কিন্তু ভাতটা বসিয়ে দেবো আমি। আর এদিকে ধনেপাতাটা কেটে নিচ্ছি। আর রান্না করার আগে যদি একটু মানে রান্নার প্রিপারেশান আগে থেকেই নিয়ে রাখা যায়, মানে কাজবাজগুলো সব যদি আমরা আগে থেকে গুছিয়ে রেখে দিই, যেমন সবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করে, তাহলে কিন্তু রান্নাটা দেখবে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটু বেগুন ভাজা করব যার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। বেগুন ভাজাটা কিন্তু আমার ছেলের খুবই ভালো লাগে। আর আমার ছেলের না, বেগুন ভাজাটা কিন্তু আমাদের ঘরে আমরা সবাই খুব পছন্দ করি। যার জন্যে মাঝে মাঝে কিন্তু আমাদের ঘরে দেখবে বেগুন ভাজা হয়। আর এদিকে ডালটাও তো সিটি হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেবো। আর যতক্ষণ ওদিকে আমি রান্না বান্না করবো ততক্ষণ ভাতটা হতে থাকবে। আর বেগুন ভাজাতে জানো তো, মানে বেগুন ভাজার জন্য যে লবণ হলুদ মাখাতে হয় সেটা কিন্তু আমি হাত দিয়ে মাখাবো না, মানে বেগুনে হলুদ লবণ দিয়ে একটু বাটিটাকে একটু হাতে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে দেবো। এভাবে ঝাঁকিয়ে দিলে কী হবে বলো তো, পুরো বেগুনটাতে কিন্তু লবণ হলুদ ভালোভাবে লেগে যায়। আর এভাবে যদি না করি হাত দিয়ে মানে চটকে দিই তাহলে দেখবে পুরো হাতটা কিন্তু একদম হলুদ হয়ে থাকে। তখন হাত কিন্তু দেখতে একদম ভালো লাগে না, তাই না? যার জন্য না আমি বেগুনটা এভাবে ঝাঁকিয়ে নিই, তাহলে সুন্দর লবণ হলুদ লেগে যায়। আর আমার হাতটাও মানে ঠিক থাকবে। আর মেয়েদের দেখবে হাতটা খারাপ থাকলে কিন্তু নিজেদেরও ভালো লাগে না, তাই না? এদিকে গরম জল দিয়ে সিটি মেরেছিলাম যার জন্য দেখো ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর গলে গেছে দেখো। 3টে সিটি মেরেছি যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি কিন্তু ডালে সবসময় 5 ফোড়নই ফোড়ন দিই। বেগুনটা নামিয়ে রেখে না জলটা গরম বসিয়েছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। এদিকে দেখো ডাল বসিয়েছি, এদিকে ওলকপি বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। মানে চারদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর জানো তো চারদিকে রান্না বসিয়ে দিয়েছি যার জন্য কিন্তু রান্না আমার একদম 1.5 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কারেন্ট যদি থাকে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি কারেন্ট না থাকে তাহলে তো সব আমাকে গ্যাসেই করতে হয়, আর ততটা তাড়াতাড়িও হয় না। আর চারদিকে বসিয়েছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে দেখো ওলকপিটা হয়ে গেছে বলে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর সবজিতে দেখবে একটু ধনেপাতা না দিলে কিন্তু একদমই টেস্ট হয় না, যার জন্য ধনেপাতা তো দিতেই হবে। আর মুসুর ডালে তো ধনেপাতা না দিলে হয়ই না। আর বন্ধুরা দেখো আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে মানে আমি তো কথা বলতে পারি না। আর আমি যেভাবে মানে ঘরে বসেও কথা বলি সেভাবেই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলি। আর আমার মনে দেখো যা আসে আমি কিন্তু মন খুলে তোমাদের সঙ্গে সেই কথাগুলোই বলি। এই কথাগুলো যদি তোমাদের কোনো কোথাও খারাপ লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে আমার দুপুরের আজকে রান্নাবান্না কিন্তু সবই হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। আমার এদিকে যে সবজিগুলো রান্না হচ্ছিল তখন তো ওইদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন মার গেলে নেব। আর নিচে একটা বালতি রাখা আছে, আর ভাতটাও মার গালার পরে না আমি এরকম গ্যাসের পরে রেখে দিই, তাহলে জলটা শুকিয়ে যায়। এই যে দুপুরে খাবার দাবার আজকে এই ছিল। ব্যাস বন্ধুরা আজকে আমাদের এ পর্যন্তই, বাই বাই।